হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। এই হাসপাস গরমে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একদম পাতলা ট্যাংরা মাছের ঝোল। এই গরমে কিন্তু এই রকম ঝোল শরীরের জন্য উপকারী আর মনের জন্য শান্তি। তো তাই জন্য রিচ রান্না থেকে বেরিয়ে তাই ভাবলাম আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ ডিমওয়ালা ট্যাংরা ছিল। তো এবার ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এগুলো টাটকা মাছ, তাই জন্য কিন্তু এগুলো খুব বেশি ভাজার দরকার পড়ে না, মানে লাল করে ভাজার কোনো দরকার নেই। তো দেখো, মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে এবার একটু ভেজে নেব। সবগুলোই আমি একসাথেই ভেজে নিয়েছি। তো মাছগুলো এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে, তো তাই জন্য ঝটপট করে এই রান্নাটা করেও নেওয়া যায়। এই গরমে যদি বেশিক্ষণ রান্না করে থাকতে কারোর না ইচ্ছা করে, তো এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। আর এটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী, কারণ আমরা তো বাঙালিরা মাছ ছাড়া থাকতেই পারি না। তো এই ধরনের রেসিপি কিন্তু এই গরমকালের জন্য ভীষণ দরকার। তাই ভাবলাম তোমাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করি। অনেক রকম চিকেন মটনের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করেই থাকি, তো এই রকম ধরনের রেসিপি আমি কখনো শেয়ার করিনি, যেগুলো নর্মাল বাড়িতে হয়। তো ভাবলাম তাই জন্য সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি। তো দেখো, মাছগুলো একটা দিক করে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়েছি। তো দেখো, মাছ কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো সাইজে কিন্তু ছোট, কিন্তু এই মাছগুলোই কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। তো এখানে এবার আমি একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নেব। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, এবার নিয়ে নিয়েছি অল্প করে জিরে গুঁড়ো, সবই হাফ চামচের মতোই নিয়েছি। আর এবার দেব খুব সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আমি কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ঝালটা কম খায়, তাই জন্য একদম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে একটা পেস্ট মতো তৈরি করে দিচ্ছি। জলে গুলে রাখলে মশলাটা কিন্তু পুড়বে না আমরা যখন তেলে দেব। তো দেখো, এখানে আমি সর্ষের তেলের মধ্যে একটু বড়ি ভেজে নিচ্ছি। এইসব রান্নাতে কিন্তু বড়ি সবজি খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য বড়িগুলোকে হালকা করে একটু লাল করে ভেজে নেব। দেখো, বড়িগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো বড়িটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা তুলে নেব। এবার আমি সবজিগুলো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি পটল। পটলগুলোকে আমি তেরছা করে কেটে নিয়েছি। একটা পটলকে দুভাগ করেছি, সেরকম ভাবে কেটে নিয়েছি। দেখো, পটলগুলো খুব যে কমিয়ে ভাজতে হবে তা না, একটু লাল লাল হয়ে আসলে আমরা কিন্তু তুলে নেব। ব্যাস, পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে একটু তেল অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। দেখো, আলু কিন্তু ভেজেছি। এবার এর মধ্যে একটু ফোড়ন দেব। ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। আমি এখানে একটা শুকনো লঙ্কা ইউজ করেছি।
যেহেতু কড়াইটা বড় তাই জন্য আমি এখানে আলুটা সাইড করে রেখে ফোড়নটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু গলার জন্য আমি এখানে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। আমি একটু চামচটা দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিলাম। তো দেখো একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম। ব্যাস, এইবার আদাটা একটু ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো ওই মশলাটা, যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিলে, তো দেখো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। সবজি বলতে আমি এখানে পটল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে ঝিঙে ইউজ করতে পারো। তো এবার এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমরা এখানে জল অ্যাড করব। তো দেখো আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। দেখো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। এবার অ্যাড করে দিলাম একটু নুন। দেখো ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে। এইবার এর মধ্যে আমি ট্যাংরা মাছ আর বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ট্যাংরা মাছগুলো একটু রান্না হবে। দেখো এটা কিন্তু একদম ফুটে গেছে ট্যাংরা মাছটা। এবার যখন দেখবে আলু আর সবজিটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে দেবে। আমাদের কিন্তু এটা একদম রেডি। তো চলো সার্ভ করে নিই। তো দেখো একদম পাতলা ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।